আরও এক নতুন সকাল, নতুন দিনের সাথে আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এই কদিন যাবৎ যা গরম পড়ছে, গরমে কোনো কাজ করতে তেমন মন হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা সেরে নিলেই পারি। পুজোটা সারার পর তখন বাজে ঘড়িতে এই 7টার সময়। পুজোটা কমপ্লিট করে জলখাবারে আজকে বানিয়েছিলাম রুটি আর দই লাগিয়েছিলাম। গরম পড়ছে তাই দই আবার লাগানো শুরু করেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম ফ্রিজটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে, তেমনভাবে অত পরিষ্কার করা হয়নি, দাগ দাগ হয়ে গেছে। ফ্রিজে এমন কিছু তো রাখি না, সেই জন্য এই জলটাতে পড়ে সেই জলটাই দাগ হয়ে গেছে। ফ্রিজের মধ্যে তেমন কিছু আমাদের রাখার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে সাপ্তাহিক হাটে বাজার থেকেই সব কিছু নিয়ে আসে আর সেটা বাইরেই থাকে। ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না, বেশ ভালোই থাকে। ফ্রিজটা এদিকে ততক্ষণে মুছে নিচ্ছি আমি। ফ্রিজটা ভেজা কাপড় দিয়ে মুছলে মনে হচ্ছে বেশি ভালো হবে। শুকনো কাপড় দিয়ে মুছলে দাগগুলো দেখলাম উঠছে না, সেই জন্য ভেজা কাপড় বাটিতে জল নিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। সার্ফ কিছু দিইনি, সার্ফ দিয়ে মুছলে অনেক বেশি টাইম লাগতো, সেই জন্য ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এই ট্রেগুলো খোলা যায়, কিন্তু আমি আর সময় কম, সেই জন্য আর বেশি খুললাম না। খুলে ভালো করে পরিষ্কার করতে হতো, কিন্তু কি বলতো, কোনো কিছু জিনিস তো রাখা হয় না, সেই জন্য শুধু দাগটা ছিল, দাগ পড়েছিল জলের, সেই জলটাই শুধু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে আমাদের দুপুরের মেনু হয়েছিল লাল শাকের ঝোল আর আলু সেদ্ধ। আমি যখন ফ্রিজটা মুছি তখন তার আগে বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই সব কাজগুলো করছি, না হলে কাজগুলো করা যায় না। আর আমার মনে হয় যে কাজ শেষ হতেই চাইছে না। যত বেলা যাচ্ছে তত মনে হচ্ছে কাজ বেড়েই যাচ্ছে। প্রত্যেক দিন ভাবি যে সকাল সকাল উঠে সব কিছু কাজ তাড়াতাড়ি সেরে ফেলবো, কিন্তু শেষ হতেই চায় না। আমার দিকে ফ্রিজটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখলাম যে বাপের বাড়ি থেকে মা একটা খেজুরের প্যাকেট সাজিয়ে দিয়েছিল। খেজুরের প্যাকেটটা রাখা হয়নি এখনো খুলে কৌটোর মধ্যে, সেই জন্য ওটা কৌটোর মধ্যে রেখে দিই, না হলে নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে এত দামি জিনিস তো মনটা একটু খারাপই করে বলতে পারো। আমাদের মতো লোকের এই সব জিনিস একটু খারাপ হয়ে গেলে মন একটু খারাপই করে। আর আমার আরও খারাপ স্বভাব আছে, কোনো কিছু জিনিস যদি আমার নিজের হাতে খারাপ হয় সেটা আমার মনের মধ্যে আরও বেশি, সবসময় আমি ওটাই বেশি চিন্তা করতে থাকি। এইটা আমার বলতে পারো ভীষণভাবে একটা খারাপ স্বভাব। তোমাদেরও কি এমনই হয়? কমেন্টে বলো। এই কৌটোর মধ্যে খেজুরগুলো ঢুকিয়ে কমপ্লিট করে নিলাম। তারপরে যে বাকি ঘরের যে জিনিসগুলো ছিল দেখলাম সেইগুলোতেও ধুলো পড়ে গেছে, সেইগুলোও ভালোভাবে পরিষ্কার করে ফেললাম এক এক করে। আজকে সপ্তাহে 3-4 বার করে না মুছলে ভীষণ পরিমাণে ধুলো পড়ে যায়, আর ধুলোটা ভালো করে না পরিষ্কার করলে পরে হাত দিলে দাগের মতো হয়ে যায়। সেই জন্য এই বাকি জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
পরিষ্কার করতে আমার এগুলো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ হচ্ছে 2 দিন আগেই এগুলো আরও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার পর এদিকে দেখলাম আবার বাবু উঠে পড়েছে নাকি, গিয়ে দেখে এসলাম, দেখলাম না ওঠেনি। ঠিক আছে, তাহলে আমরা এই বাকি কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো। কারণ হলো বাবু উঠে গেলে তার আবার তাকে সামলানো একটা ভীষণ একটা কাজের ব্যাপার। আজকের এই ভিডিওটাতে তেমন কিছু, কোন জিনিসটা ভালো লেগেছে আমাকে অবশ্যই বলবে। আর এই ভিডিওগুলো বানাচ্ছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ হলো এখন ঘড়িতে বিকেল 4টের মতো বাজে। বাবুর ঘুম থেকে উঠে পড়ার সময় হয়ে গেল। আর উঠে পড়ে গেলে বিছানা ঠিক করতে হবে। বিছানা ঠিক করে রান্নার আবার ব্যাপার আছে, রান্নাও করতে হবে রাতের জন্য। দেখো, বলতে বলতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য আমি বিকেলের দিকে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাকে সারাদিনে অন্তত 3-4 বার করে বিছানাটা গোছাতে হয়, এত বিছানা উল্টোপাল্টা করে সব সময়। আর সব খেলনাগুলো সেই মেঝেতে না খেলে ওপরে, বিছানার ওপরে নিয়ে বসে খেলবে, এত নোংরা হয় কি বলবো আর। তা যাই হোক, ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর রাতের জন্য রান্না করতে হবে। রাতে তেমন কিছু না, হালকা খাবারই রান্না করব। রুটি ডাল হবে, আর তেমন কিছু না। যদি হয় তাহলে হাট, যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্য যদি কিছু আনে তাহলে পরে রান্না করতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না। পাশে থেকেও ভালোবাসা দিও। আসি তাহলে আজকের মতো, তোমরা ভালো থেকো।